আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটা লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই লক্ষ্যটা অন্য কোনো লক্ষ্য নয়, সেই লক্ষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দীনুল কাইয়্যিম। এই দুনিয়াতে কারো গোলামি করা যাবে না। গোলামি করার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি করতে হবে একমাত্র যার, তিনি আমার কে। আর জোরে বলুন, তিনি আমার কে। নামাজে তার গোলামি, সমাজে তার গোলামি, আইনে তার গোলামি, প্রত্যেকটা জায়গায় তার হুকুমকে মেনে চলতে হবে। কিন্তু আমার দেশে কিছু মুফতি বের হয়েছে, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা ফতোয়া দেয়। একটা কথা খুব টপ করছে, সেটা হলো কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নয়। এই কথা কি রাইট? এই কথা বললে কি তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? রাজনীতি যদি কোরআনে না থাকে, যে রাজনীতি করতে গিয়ে কোরআন লাগে না, সেটা হচ্ছে শয়তানের রাজনীতি। কার রাজনীতি? রাজনীতি করবো আমরা কোরআন দিয়ে। কি দিয়ে বলে? কোরআন দিয়ে রাজনীতি। কোরআনের রাজনীতি আছে না? আমার রাসূল একটা চিঠি লিখেছেন মদিনা, ক্ষুদ্র মদিনা থেকে তিনি পাঠায় দিলেন হেরাক্লিয়াসকে লক্ষ্য করে। তৎকালীন দুনিয়ার পরাশক্তি হচ্ছে রোমক শক্তি। সূরা রোম নামে একটা সূরা আছে না? নাই? গুলিবাতির রোম, সেই রোমান সেনাপতি, রোমান সম্রাট হেরাক্লিয়াস যখন এই চিঠি তার হস্তগত হলো, চিঠিখানা পড়েই সভাসদ বৃন্দকে ডাক দিয়ে হেরাক্লিয়াস বলতেছে, তোমরা কি জানো আজকে আমাকে যে চিঠিখানা দেওয়া হয়েছে, এই চিঠির প্রভাব, এই চিঠির ভাষা প্রমাণ করে দিচ্ছে হেরাক্লিয়াসের মাটির পায়ের নিচের মাটিটাও একদিন মুহাম্মদ দখল করে ছাড়বে। মুহাম্মদের হস্তগত হয়ে যাবে, মুহাম্মদের হাতে চলে আসবে। আমার নবীর রাজনৈতিক প্রভাবটা কি ছিল? তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ, আর সেই দূরদর্শী রাজনীতিবিদের উম্মত হয়ে বলছে ইসলামের রাজনীতি নেই, কোরআনের রাজনীতি নেই, শরিয়া দিয়ে আমার দেশের কোন আইন চলতে পারে না। এই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হতে পারে যারা মুনাফিক, যারা প্রতারক, যারা ভণ্ড, তাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনকে মানব এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন এক জায়গায় না সব জায়গায়? কোরআন তার জায়গা মতো চলে যায়। কোরআন যদি রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে যায়, ইসলাম মানা আপনার জন্য কঠিন হবে না সহজ হবে? বলেন, কঠিন হবে না সহজ হবে? ইসলাম যতক্ষণ পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে না পৌঁছবে, ইসলামকে আমি আপনি পরিপূর্ণরূপে মানতে পারব না। এই যে হাজার হাজার মানুষ আপনারা আজকের মাহফিল আসছেন, যানবাহনে আসছেন, যে যানবাহনে এসেছি আমরা, রাস্তায় যখন বের হয়েছি, বাম দিক হয়ে এসেছি না ডান দিক হয়ে এসেছি? বাম পথে না ডান পথে? বাম পথে এসেছি। ইসলাম বলেছে কোন পথে চলো? কোন পথে চলো? আপনি ইসলামকে মানতে গেলে আপনার রোগী কি সুস্থ হবে না অসুস্থ হয়ে পড়বেন? দুর্ঘটনার শিকার হবে। অথবা আপনি যদি জোর করে আসতেও চান, ট্রাফিক যে সিগন্যাল, ট্রাফিক যে নিয়ম, ট্রাফিকের যে নিয়মটিতে আপনি এটাকে ভঙ্গ করলেন বলে আপনার ওই ট্রাফিক মামলা আপনাকে দেবে। পুলিশ আপনাকে মামলা ধরায় দেবে। কেন? আপনি কেন আমার দেশের নিয়মকে আপনি ভঙ্গ করলেন? তাহলে দেশের নিয়ম মানতে গেলে ইসলাম মানা হয় না, ইসলামকে মানতে গেলে দেশের নিয়ম মানা হয় না। আমাদের মানতে হবে কোন নিয়ম? বলেন, কার আইন মানতে হবে? কার আইন মানতে হবে? মানবেন কি? আপনি মানতে পারছেন না তো? আপনি কি আল্লাহর নিয়মটা মেনে কি আজকে মাহফিল আসছেন?
আল্লাহর নিয়ম মানতে হলে ওই রাস্তার যে বিধান, ওই বিধানটাকে আইন করে পাশ করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা এই জাতীয় যখন কথা বলতে যাই তখন আমাদেরকে বলা হয়, এই 16 বছর বলা হয়েছে মৌলবাদী, বলা হয়েছে জঙ্গিবাদ, বলা হয়েছে সন্ত্রাসী। রাজাকার ট্যাগ লাগাই দিয়েছিল, উঠতে বসতে শুধু রাজাকার শব্দই তারা বলেছে। এই 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 শব্দের জিকির করেছে 16 বছর। হাসানুল হক ইনু একবার মাইশ কুষ্টিয়া বাড়ি, ও জীবনে যত কথা বলেছে প্রত্যেকটা কথাকে এক পাল্লাই দেন, আর জঙ্গিবাদ শব্দ সে মুখ থেকে যত উচ্চারণ করেছে এই ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। সম্মানিত ভাই, এই 16 বছরের এই গালি জনগণ গ্রহণ করেনি, বরঞ্চ যে রাজাকার শব্দটা ছিল ব্যান ব্যান করার শব্দ, সে রাজাকার শব্দ আল্লাহ ব্র্যান্ড বানায় দিয়েছিলেন। সম্মানিত ভাই, ওরা আমাদেরকে রাজাকার গালি দিলেও আমরা কেউ পাকিস্তান যাই না। কেউ কি পাকিস্তান গেছি? কেউ কি পালাইছি? বরঞ্চ যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে তারা এখন হিন্দুস্তানের রাজাকার হয়ে সব দিল্লি গিয়ে বসে আছে। আমরা পালাবো না, আমরা যাব না, আমরা দেশের মানুষই থাকবো। এই দেশেই মরণ, এই দেশেই জন্ম হয়েছে, এই দেশে কি হবে? মরণ হবে। বিয়ে শাদী দেশেই করছি, ছেলে মেয়ে ভাই বোন সব দেশেই নিয়ে থাকতে চাই। কারা দেশকে কতটুকু ভালোবাসে আত্মীয়তার দিকে একটু খোঁজ নিয়ে দেখেন। যারা ওই বাতিল নেতৃত্ব দিতে চায় আমার দেশে, তাদের বউ বাচ্চা একটাও দেশে নেই, তাদের বিয়ে বাড়ি আমেরিকা, তাদের বিয়ে বাড়ি ইউরোপ আমেরিকা, তারা ধর্ম কতটুকু মানে এটা জাতির বুঝতে দেরি নাই। বউ যদি খ্রিস্টান হয়, স্বামী যদি মুসলমান হয়, বাচ্চাটা কি হবে? বলেন কি হবে? কৌতূহল নেই। ক্রস, গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তার নাম হলো খচ্চর। তার নাম কি? খচ্চর। খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিন আর হয়ে যাওয়া হবে না। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা দেশপ্রেম শিখায়, ওদের মুখে দেশপ্রেম মানায় না। দেশের টাকা যারা লোপাট করে, দেশের টাকা যারা পাচার করে, তারা জাতির 1 নম্বর শত্রু। তারা অনেক কিছু করেছে, তারা সবচাইতে বড় আফসোস এই মঞ্চে তো আমাদেরকে মানায় না, যাকে মানায় আমরা তাকে হারিয়েছি। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি মাহফিলে এসেছেন, আমি শুনেছি। উনি চলে গেছেন। ফার্স্ট আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2009 সালে। সৌভাগ্য 2009 সালে ছিল আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ শেষ হজ। তো সেই হজের সফরে আমরা সেই সময় বললাম, হুজুর আপনি রয়্যাল গেস্ট হয়ে হজ করতে আসছেন, দেশের অবস্থা খুব খারাপ, রাজনৈতিক অবস্থা অনুকূলে নয়, আইন তৈরি করছে তারা, ট্রাইব্যুনাল গঠন করছে তারা, আপনি দয়া করে মনে হয় আপনার এই দেশেই থেকে যাওয়া ভালো। আপনি যেহেতু রয়্যাল গেস্ট হয়ে এসেছেন, আপনাকে সৌদি গভর্নমেন্ট নাগরিকত্ব দেবে, আপনি দেশে থেকে যান। উনি মুস্কি একখান হাসি মেরে বললেন, সাইদি পালায় না। আল্লাহু আকবার বলবেন না? রাসূল তা শিখায় নাই, শিখান নাই, এই কথাই বললেন। তিনি জানতেন যে দেশে ফিরলে আমাকে জেল খাটতে হবে, হাজতে ঢুকতে হবে, আমার প্রতি জুলুম হবে। উনি বললেন, আমার দলের কর্মী মজলুম থাকবে, আমার দেশ জাতি বিপদে থাকবে,
আর আমি আরামে বাইরে থাকবো, এটা হতেই পারে না। দেশে ফিরেছেন হাসি মুখে, 13 বছর কারাবরণ করেছে। আমরা ধৈর্য ধরেছি উনি আমাদের কাছে আবার আসবেন। কিন্তু 2023 সালের 13 আগস্ট 2023 সালের 13 আগস্ট সকালবেলা কাশিমপুর কারাগারে গিয়ে তাকে প্রস্তাব দেওয়া হলো, হুজুর আপনি তো অসুস্থ। উনি বলেন আমি তো অসুস্থ, আমি তো নিজেই জানি না। জোরপূর্বক চিকিৎসার নাম করো। সেখান থেকে তাকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করো। হাসি খুশি মুখ, একটা সুস্থ মানুষ। তারা জোরপূর্বক চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়। রাতের আধারে ইনজেকশন পুশ করে, পয়জনিং করে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে ইসলামী আন্দোলনের দুর্গ সাতক্ষীরার এই বরকতময় ময়দান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, সকল হত্যার বিচারের আগে জাতির অহংকার কিংবদন্তি আল্লামা সাঈদীর প্রকৃত যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এদের পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তবে সাথে এই কথাও বলতে চাই, আল্লামা সাঈদীকে সবাইকে ভালোবাসেন। তার জীবনের সারা জীবনের একটা দোয়া ছিল, আল্লাহ তুমি সবুজ ভূখণ্ডে কোরআনের রাস্তায় ব্যবস্থা করে দাও। সেই কোরআনের রাস্তায়ের জন্য সবাই কি জান মাল কোরবান দিতে রাজি আছেন? মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন? আমরা সব দেখা শেষ করেছি। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি বলেন তো? নামাজ না পড়া। বলেন তো এই দেশের কোন দলের নেতা যারা ক্ষমতার মসনদে ছিলেন কেউ কি নামাজ পড়ার জন্য তারা একটা আইন কি পার্লামেন্টে পাশ করেছে? আজকে পাশ করেছে। এই যে আমরা যে নেতাগুলো দেখি আমার দেশে, এরা কি জাহান্নাম থেকে বাঁচানোর কোন চিন্তা ওদের মাথায় আছে? ওদের মাথায় হলো চাঁদাবাজি। ওদের মাথায় কি? চাঁদাবাজি। একজন আকাম কুকাম করতে গিয়ে পালানোর সময় ভাঙ্গা হেলিকপ্টার শুরু পেয়েছিল। সে একই রাস্তায় যদি হাঁটে ভাঙ্গা হেলিকপ্টার পাবেন না। এদেশের জনগণ সচেতন, এদেশের জনগণ খুবই সচেতন, বিশেষ করে যুব সমাজ। আমি তাদেরকে সেলুট দিই, ধন্যবাদ জানাই। তোমরা যা করেছ, তোমরা যা করেছ ইতিহাস সৃষ্টি করেছ। আমি তো ভাবছিলাম যুব সমাজ ডিভাইস আক্রান্ত হয়ে যে পরিমাণ নেশা ঢুকিয়েছে বিগত সরকার, 60 থেকে 70 লক্ষ মাদক সেবী দেশে বসবাস করছে। এখন একটা মহামারী আকার ধারণ করতেছে মনে হয় সামনের দিকে। সেই সময় এই যুব সমাজ জুলাইয়ের যে আন্দোলনটা দেখিয়ে দিয়েছে। আমার বিশ্বাস আগামীর নেতৃত্ব তোমাদের হাতে আসবে। শুধু কোরআনকে সাথে নিয়ে চলো, আগামীর নেতৃত্ব তোমাদের হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবে। শর্ত হলো হাতে নিতে হবে কি নিতে হবে?
কোরআনকে ধারণ করো, চরিত্র সুন্দর করো। সামনে রমজান মাস আসছে, জীবনটাকে সুন্দর করে সাজায় রাখো। দিনের সিয়াম, রাতের কিয়াম, শেষ রাতের চোখের পানি সেজদার মধ্যে তুমি কাঁদো। আগামী নেতৃত্ব আল্লাহ তোমার হাতে দিয়ে দিবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা আয়াত থেকে, যেহেতু রমজান, একটা আয়াতের একটা গুণ নিয়ে আমি একটু কথা বলি। আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। রাত অনেক গভীর হয়েছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কারণ কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুব অবাক হয়ে যাচ্ছি। এত রাতে মানুষ আলোচনা কেমন করে শুনছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সাহেব, আমরা একটা গুণ অর্জন করব, একটা লাকাব নিয়ে যাব। আল্লাহ বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই গুণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপরে কুতিবা লিখিত আকারে পাশ করা হয়েছে। ফরিদা শব্দ বলা হয় না, কুতিবা বলা হয়। চালে বলা হয় এখানে আছেন। দলিল হলো দু প্রকার, একটা হচ্ছে মৌখিক দলিল, মুখে বলা দলিল, আর একটা লিখে দেওয়া দলিল। বলুন তো, মৌখিক দলিল মজবুত না লিখিত দলিল মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে লিখিত আকারে পাশ করেছেন। তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, লিখিত আকারে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে আমি লিখিত আকারে ফরজ করে দিয়েছিলাম পূর্বের মানুষদের উপরে, আগের দিনের উপরে আমি ফরজ করেছিলাম। তাহলে এখান থেকে আরেকটা বিষয় সুস্পষ্ট হয়ে গেল, শুধু রোজাটা আমরাই পালন করছি না, আগের নবীদের উম্মত ছিলেন, তারা পালন করেছে। দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, একদিন পর পর, একদিন রাখতেন আরেকদিন থামতেন, একদিন রাখতেন একদিন থামতেন। আরেকজন মহিলার কথা মনে হয়ে গেল আমার, যে মহিলাকে স্বামী ছাড়া সন্তান দান করেছিলেন, এবং যে সন্তান আল্লাহ পাক তাকে দান করেছিলেন, সেই সন্তানটা আজ পর্যন্ত মারা যান নাই। আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। যে মহিলার পেট থেকে এমন পয়গম্বর আগমন হয়েছিল, সেই মহিলার নাম কি বলে? ওরে সব তো পারবে কি না? এই মারিয়ামের বাড়ি কোথায়? ব্রজবর্ষা, কদমতলা, কোথায় আপনি বলেন, একটু বলেন। হ্যাঁ, ফিলিস্তিন। হ্যাঁ, এখানে কে যেন বলেন ফিলিস্তিন, মসজিদুল আকসা। এই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রোজা রাখতে বলেছিলেন, কিন্তু তার রোজার আমার রোজার মধ্যে তফাৎ ছিল, তফাৎ আছে। তার রোজাটা ছিল হলো কথার রোজা, কথা বলা যাবে না। আর আমরা যে রোজাটা রাখি, খাওয়া যাবে না, কথা যা পারি তাই বলো। রোজা রেখে কি যা ইচ্ছা তাই বলা যাবে? তাহলে কথার রোজা এখনো আছে না নাই? আছে না নাই? মারিয়াম কি রোজা রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে এমন সম্মান দান করেছেন, এমন বংশীয় তিনি নারী ছিলেন, যার বাবার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন, সূরা আলে ইমরান। আছে না সূরা আলে ইমরান? আবার ওই মহিলার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ সূরার নামকরণ করেছেন, সূরা মারিয়াম। বাবার নামটাও আছে, বেটির নামটাও আছে, দুজনের নামে দুটো সূরা নাযিল হয়ে গেছে। এত সম্ভ্রান্ত পরিবার, আল্লাহ রাব্বুল আলামিন পরিবার নিয়ে বলছেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। আল্লাহু এই মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন মারিয়ামকে
সন্তানের মা বানায় দিবে। কিন্তু মারিয়াম বলছেন, কেমন করে সম্ভব? কোন পুরুষ তো আমাকে স্পর্শ করলো না, আমি কেমন করে সন্তানের মা হব? কেমন করে সম্ভব হতে পারে? কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন পৃথিবীর কেউ না, তিনি পারেন। তিনি আমাকে আল্লাহ তাআলা তাকে সন্তানের মা বানায় দিবে। অনেক লম্বা কথা শর্ট করে বলছি, পেটে সন্তান চলে এলো। ৩-৪ মাস পর দেখা গেল বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেছে। চতুর্দিক থেকে লোকজন এসে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিল, মারিয়াম, এই সন্তান তোমার পেটে কেমন করে আসলো? এই সন্তানের বাবার নামটা কি? তোমার তো বিয়ে হয় নাই, এমন আচরণ কেমন করে হলো তোমার দ্বারা? সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়ে তুমি এমন আচরণ করলে কেমন করে? এত প্রশ্ন যখন তার সামনে করা হলো, তিনি শুধু বললেন, আল্লাহর কসম করে বলি, কোন পুরুষ আমাকে স্পর্শ করে না। আল্লাহ পাক তার কুদরত দিয়ে আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান উপহার দিয়েছে। কিন্তু কেউ বিশ্বাস করল না। ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্বে ছিলেন, তাকেও দোষী সাব্যস্ত করা হলো। একজন পয়গম্বরকে জিনার অভিযোগে অভিযুক্ত করে কোরআনকে চিরে 2 টুকরো করে তাকে শহীদ করে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাম যেদিকে চোখে সেদিকে রওনা দিলেন, চলে গেলেন বাইতুল উপত্যকার দিকে। বাচ্চা একদিকে পেটে, ক্ষুধার পরিমাণটা বেশি, সেবা দরকার, খাদ্য দরকার, কোনো কিছুই পেলেন না। দরজার পিরামিড হয়ে শুধুমাত্র মারিয়াম সাহায্য চাইলেন কার কাছে? আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কে যথেষ্ট? আজকে বলে না, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। মারিয়াম আলাইহিস সালাম 10টি মাস যখন পূরণ হয়ে গেল, তাফসীর আসছে তিনি একটা শুকনো ডালের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। যে ডালে কোনো শাকসবজি, যে ডালে কোনো পাতা পল্লব ছিল না, সবুজের শ্যামল ছিল না, শুকনো ডালের নিচে তিনি শুয়ে আছেন। ফলগুলো ধরে নেয়। তোমার তুমি ঘুমে গেলেন, ঘুম থেকে জাগা পেয়ে দেখে আল্লাহর ফয়সালা, তার ডান পাশে শব্দ সন্তান ঈসা আলাইহিস সালাম হাত নড়াচড়া করছে। এই পৃথিবীতে 3জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় না। এর মধ্যে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন একজন। তিনি যখন জায়গা পেলেন, সন্তানকে দেখলেন, কলিজা শীতল হয়ে গেল। শুকনো ডালের দিকে তাকায় দেখেন পাতা পল্লব সবুজের সঙ্গে রূপান্তরিত হয়ে গেছে। ফলগুলো টসটসে ফলগুলো ধরে আছে। সেই ফলগুলো হাত দিয়ে পারলে খেয়ে দিলেন, জীবনের শক্তি পেলে বুকে দুধ চলে আসছে। সন্তানকে দুধ পান করালেন, সন্তানকে দুধ পান করালেন। 3টা দিন 3টা রাত সেখানে থাকলেন। এরপরে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম, তুমি এখন এই জায়গায় থাকবা না, তুমি এখন চলে যাও লোকালিটিতে, মানুষের মতো তুমি চলে যাও, বাইতুল মুকাদ্দাসে চলে যাও। তিনি বললেন, আমি কেমনে যাব? আমার তো যাওয়ার কোনো পথ নাই, কারণ ইতিপূর্বে আমাকে যে গালিগুলো দেওয়া হয়েছে, এখন যদি সন্তানকে সাথে নিয়ে যাই, গালির পরিমাণটা ডাবল হয়ে যাবে। কি জবাব দেবো আমি? আমার তো কোনো জবাব নাই। সন্তান গালি খাবে, আমিও গালি, আমার সামনে গালির বৃষ্টি শুরু হয়ে যাবে। আল্লাহ, আমি কেমন করে যাব? সেই সময় তাকে বলা হলো, মারিয়াম, তোমাকে যখন কেউ গালি দেবে তুমি একটা জবাব দিবা না, শুধু তুমি বলবা কি? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবা, আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তার রোজা ছিল কথা না বলা। আমাদের রোজা হয়, আমরা ভাবি না খাওয়া, বৈধ স্ত্রী কাছে না যাওয়া, এটাই বুঝে রোজা। না না, কথা না বলাটাও রোজা, কথা না বলাটাও রোজা। কি কথা না বলা? মিথ্যা না বলা। কি কথা না বলা? গীবতের কথা না বলা। কি না বলা? অপ্রয়োজনীয় কোনো কথা না বলা। কি কথা না বলা? খেলা হবে। 16 বছর ক্ষমতায় ছিল, দেখেন কি বাসে কথাগুলো, দেখেন একটা ওয়েট, একটা বিশেষ জায়গা, নেতৃত্বের জায়গা, কিন্তু এত হালকা কথা। মাইক পাইলেই বলতো, ফখরুল সাহেব খেলা হবে। কি মনে আছে না? মনে আছে না? সে যে কই আছে, আমি কেমনে ফেরেশতা পেয়েছি?
হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। প্রত্যেকটা খুনের বিচার বাংলার জমিনে হতে হবে। কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, একই স্টাইল আল্লাহ পাক হুকুম দিয়েছে। হত্যার বিচার কে চান? আল্লাহ। প্রতিটি হত্যার বিচারক কে চান? আল্লাহ। আল আইন বিল আইন, আসেনা 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 আসেনা, চোখ তুলে নিয়ে চোর চোখ, হাত কেটে চোর হাত। কার কথা? আল্লাহ। আজকে বলবে না কার কথা? আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কোনো কথা বলবো না, চুপচাপ। কথা বলবে কে? উনি ইশারা করে বলছেন, ওই যে দোলনায় আছে আমার বাচ্চা, বাচ্চার বয়স 3 দিন। কয়দিন? 3 দিন। ওরা বলে, মারিয়াম কি পাগল হয়েছে নাকি? এই বাচ্চা কথা কয়, এই বাচ্চা কেমন কথা বলবে? যখন সবাই মারিয়াম আলাইহিস সালামের মুখ থেকে যখন শুনতে পেল, তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো, সন্তান সব প্রশ্নের জবাব দিয়ে দেবে, আমি কোনো কথা বলবো না, আমি কোনো কথা বলবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন হেয় করে নোটটা উঁচু করে দোলনায় থেকে সন্তানকে লক্ষ্য করে বলছে, সন্তান, তোর মা তোকে কথা বলতে বলে, তোর পরিচয়কে কি বলতো? দোলনা থেকে জবাব আসতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সেই দোলনা থেকে ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি তোমাদের নবী। এবং যে মহিলাকে নিয়ে তোমরা বাজে কথা বলতে চাচ্ছ, সেই মহিলা কিন্তু সাধারণ কোনো মহিলা নন, তিনি একজন নবীর মা। সুবহানাল্লাহ। তাহলে রোজা থাকলে তার পুরস্কার আছে না নাই? বলেন তো, রোজার পুরস্কার কে দেন? কে দেন? কে দেন? আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা, একটু কান লাগাবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যে মাসে রোজাটা ফরজ করা হয়েছে, রমজান মাস, আমরা অনেকেই মনে করি শুধু রমজান মাসটা শুধু রোজা থাকার মাস না, খেয়ে থাকার মাস। রাতে তারাবি করবো, দিনের বেলা রোজা রাখবো, এটার জন্য মাহে রমজান, তা কিন্তু নয়। এই রমজানের সঙ্গে যে কত স্মৃতি বিজড়িত আছে। এই রমজান মাসে জীবন দিয়েছেন 14 জন সাহাবী। কয়জন? 14 জন সাহাবী জীবন দিয়েছেন। এখন যদি আমরা বলি রমজান মাস হলো শহীদের মাস, ভুল হবে নাকি? আসতে পারে, ভুল হবে? রমজান মাসে শহীদ হয়েছেন 14 জন সাহাবী। কয় সাহাবী বলেন? শুহাদায়ে বদর যান। আল্লাহ পাক আমাকে নিয়েছেন বারবার। আমি মদিনায় গেলে পরে শুহাদায়ে বদর চলে যাই, শুহাদায়ে উহুদ চলে যায়। শুহাদায়ে বদর হলো মদিনা, রাসূলের মদিনা, মদিনা থেকে 80 মাইল দূরে। শুহাদায়ে বদর 13 জন সাহাবীকে রাসূল একসঙ্গে শুহাদায়ে বদরে রেখে এসেছে, তাদেরকে দাফন করেছেন। একজন ছিলেন খুব অসুস্থ, তিনি মারা যান নাই। আমার নবী বললেন, সাহাবীরা, আমার রক্তাক্ত সাহাবীকে তোমরা সুন্দর করে সেবা করো, তাকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করো, তোমরা সেবা করো, তাকে ওষুধ দিয়ে দাও। 13 জন শহীদ হয়ে গেছেন। ওই জায়গায় তাদের দাফন করে আমার নবী একজন অসুস্থ সাহাবীকে নিয়ে আসতেছেন, আহত সাহাবীকে নিয়ে আসতেছিলেন। হঠাৎ করে মাঝপথে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি থেমে গেলেন, থেমে গিয়ে বললেন, ওই যে পাহাড়ের দুটো মাঝখানে ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটাতে তোমরা কবরটা খনন করে ফেলো। আমার নবী জানাজা সম্পন্ন করলেন। ফেরার পথে আরেকজনকে, 13 জন এক জায়গায়, আরেকজন আরেকটা ভিন্ন জায়গায়, এই 14 জনকে দাফন করে এসে আমার নবী মদিনার মসজিদে এসে ঢুকলেন। কোন মাসে? বলেন বলেন বলেন, কোন মাসে? আমি যদি বলি রমজান মাস শহীদের মাস, ভুল হবে নাকি? রমজান মাস বিজয়ের মাস। আমরা অনেকে বলি, আমার দেশে এটা বহুল প্রচলিত। কেন? 1971 সালে দেশে যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে ডিসেম্বরে, 16 ডিসেম্বরকে আমরা বিজয় দিবস করি।
ডিসেম্বরকে আমরা বিজয়ের মাস বলি, কিন্তু আমরা যদি ইমানের চেতনায় লালন করে আমরা যদি বলতে চাই বলি, ইমানের দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বলি, প্রকৃত বিজয়ের মাসটা কোনটা বলুন, সেই বিজয়ের মাসটা কোনটা হবে? বলেন কোন মাস? বিজয়ের মাস রমজান, শহীদের মাস রমজান, জিহাদের মাস রমজান। ঠিক কিনা? জিহাদের মাস রমজান। কিন্তু ইতিহাসগুলো অনেকেই জানে না, এমনকি শুধু বদর না, আমার নবীজি মক্কা থেকে মদিনায় এসেই প্রথম যুদ্ধ বদর হলো। আবার মদিনা থেকে যখন তিনি 10 বছর পর বিজয়ী বেশে যখন মক্কা ঢুকবেন, মক্কা বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, এটাও বোঝা যায়। আল্লাহু আকবার। তাহলে দুই বিজয়, ফতে মক্কা এবং বদর, এই দুটো যুদ্ধ, এই দুটো বিজয় আল্লাহ পাক দিয়েছেন কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। আমরা এই বিজয়ের চেতনাকে লালন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে মাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা বলেন তো? 16টা রোজা রাখার পর নবীর কানে সংবাদ চলে এলো, বনু নাজির এবং বনু কুরাইজা, এই ইহুদিরা যোগ সাজস করে কুরাইশদেরকে যুদ্ধে লেলিয়ে দেবার জন্য বিভিন্ন সলা পরামর্শ করে মুনাফিকদের সঙ্গে যোগ সাজস করে তাদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসে। নবীর কানে এই সংবাদ আসা নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ছেড়ে সংসার ব্যবসা বাণিজ্য ছেড়ে আমরা আসলাম, কিন্তু সেই কুরাইশরা কিন্তু আবার ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা ইতিমধ্যে 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে তারা হাজির হয়েছে। তোমরা কি সেই বাতিলদের মোকাবেলা করার জন্য আমার সঙ্গে কি যুদ্ধে যেতে রাজি আছো? সাহাবীদের গায়ে শক্তি নাই, রোজা আছে, অর্থের কোনো শক্তি নাই, সব পক্ষায় রেখে এসেছেন, পরিবার রেখে এসেছেন। সেই একটি চরম প্রতিকূল পরিবেশে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি। জোরে বলবেন আল্লাহু আকবার। আমার রাসূল সাহাবায়ে কেরামকে এক জায়গায় বললেন, আমার নবীজি তেজদ্দীপ্ত একটি বক্তৃতা দিলেন এবং বললেন, সাহাবীরা, কারা কারা আছে এই যুদ্ধের ময়দানে যদি প্রস্তুত আছো? আমি কি শেষ করে দেবো না? যে 2-1 করে যে ওঠে, এটা চাপ, চাপ কি চাপ? নিম্ন চাপ। আচ্ছা ঠিক আছে, নিম্ন চাপ হলে সমস্যা নাই, অনেক রাত তো অসুবিধা হচ্ছে, এত রাতে ওয়াজ করা তো কঠিন কথা। তো নিম্ন চাপ যদি হয় সমস্যা নাই, কিন্তু ঊর্ধ্ব চাপে কেউ চাই। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়ার চাপ, এ চাপও কিন্তু কম না, এ চাপও কিন্তু বেশ। একটু বসে, আমরা একটু বসি, একটু মেহরবানি করে বসি। আমরা একটা গুণ, একটা লাকাব আমরা অর্জন করবো, যেগুলো সেটা হলো আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকিদের কি গুণ থাকা দরকার একটু পরে আসতেছি। আমি বদরের প্রেক্ষাপট নিয়ে হালকা একটু কথা বলা শুরু করেছি, কিন্তু আপনাদের নড়াচড়া শুরু হয়ে গেছে। আমি তো একটু বিব্রত মনে হচ্ছে আমার কাছে। আমার সামনে থেকে লোকজন যদি ওঠা বসা করে তখন তো আমি আলোচনা হারিয়ে ফেলবো। তো আপনার ওঠার কারণে যদি আমার আলোচনা হারিয়ে যায় তাহলে তো বেকার। একটু বসেন, একটু বসেন। সম্মানিত ভাইরা, সাহাবীরা বলতে পারতেন, হুজুর কষ্ট করে না খেয়ে রোজা আছে, এই যুদ্ধে আমরা যেতে পারবো না। সাহাবীরা কি এই কথা বলেছেন? বরঞ্চ আমার রাসূলকে সাহাবীরা উৎসাহ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বলবে তখনই প্রস্তুত। প্রয়োজনে আমরা রোজা রেখে জিহাদে যাব। আমার রাসূল বললেন, না, জিহাদের শক্তির দরকার, রোজা ভেঙে ফেলে। সাহাবায়ে কেরাম রোজা ভেঙে ফেললেন, আমার নবী রোজা ভেঙে ফেললেন, রোজার মাসে রোজা ভেঙে ফেললেন। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, বলুন তো, কোন ইবাদত করতে গিয়া ফরজ
একটা ইবাদত, রোজা ভাঙা লাগলো। বলেন 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 বলেন, কি কি বলেন? কোন ইবাদত করতে গিয়ে ফরজ রোজা ভাঙতে বলেন? কোন ইবাদত? জিহাদের গুরুত্ব নাই? আসতে বলেন, জিহাদের গুরুত্ব আছে না নাই? জিহাদের গুরুত্ব আছে না নাই? জিহাদের গুরুত্ব নাই হলো মুনাফিকদের কাছে। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে আছে এরকম মুনাফিক আছে না নাই? ওদের কাছে জিহাদ অতিরিক্ত মনে হয়। একটা বিষয় মাথায় রাখবেন, একটা বিষয় মাথায় রাখতে হবে, ইসলাম বিজয়ের জন্য জানমাল না দেওয়া, জানমাল না দেওয়া পর্যন্ত দিন বিজয় হবে না, দিন বিজয় হবে না। ঠিক কিনা বলেন? আমার নবীর দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে, ওহুদে 70 জন সাহাবী জীবন দিতে হয়েছে, বদরে 14 জন সাহাবীর শাহাদাত বরণ করতে হয়েছে। দিন এমনি এমনি আসে নাই। দিন বিজয়ের জন্য অবশ্যই জান-মাল কোরবানি দেওয়ার মানসিকতা থাকার দরকার আছে না নাই? যার এই তামান্না থাকবে সেই শহীদের দরকার পেয়ে যাবে। যদি যদি সে বিছানা মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরকার দিয়ে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার নবীজি সবাইকে অর্ডার দিলেন রোজা ভেঙে ফেলেন, রোজা ভেঙে ফেললেন। আমার নবীজি নিজেও রোজা ভেঙে ফেললেন। কারণ ইন কুনতুম মারদা আও আলা সাফারি, যদি তোমরা সফরে থাকো অথবা অসুস্থ থাকো, সেই সময় তোমাদের রোজার কোনো প্রয়োজন, অন্য সময় তোমরা এটার সংখ্যা পূরণ করে দেবে। কার কথা? আল্লাহ। আমার নবীজি রমজান মাসে সাহাবীদের সংগ্রহ করা শুরু করলেন, মুজাহিদদের সংগ্রহ করা শুরু করলেন। রমজান মাস হলো মুজাহিদকে সংগ্রহ করার মাস। সবাইকে সংগ্রহ করে মোট 311 জন সাহাবী জড়ো হলেন। 311 জন। রাসূল যখন পূর্ণ প্রস্তুতি নেবেন, এমন সময় মদিনার আফরার দুটো ছেলে মাস এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, এই ছোট্ট দুইটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা নবীর সামনে এসে দাঁড়ায় বলে, হুজুর যোদ্ধার নাকি সংকট হয়ে গেছে, মুজাহিদ নাকি নাই, জিহাদ করার লোকের নাকি সংকট হয়েছে। হুজুর যদি আপনি আমাদেরকে পারমিশন দিতেন, আমরা দুজন যুদ্ধে অংশগ্রহণ করতাম। রাসূল বলেন, কেমন করে সম্ভব? তোমাদের গায়ে তো কোনো শক্তি নাই, তোমরা ছোট মানুষ, বাহুবল নাই, তরবারি দিয়ে যুদ্ধ করবে, তরবারি ধরে রাখার মতো শক্তি তোমাদের হাতে নাই, পারমিশন দেওয়া যাবে না। বড়জন বলছে, হুজুর অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, কারণ ওর গায়ের থেকে আমার গায়ের শক্তি বেশি আছে। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বা বেশি, কিন্তু গায়ের শক্তি আমারই গায়ে বেশি আছে, আমাকে পারমিশন দিয়ে দেন। দুজনকে রাসূল অনুমতি দিয়ে দিলেন। ছোট্ট দুইটা বাচ্চার অনুমতি পেয়ে গেল। ইতিমধ্যে দেখা গেল একজন মহিলা সাহাবী ছোট্ট 1.5 বছরের বাচ্চা নিয়ে এসে নবীর সামনে হাতে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তানও নাই, কিন্তু আমি কাকে জিহাদে পাঠাবো? কাউকে না পেয়ে 1.5 বছরের বাচ্চা নিয়ে আসছে আপনার কাছে, অন্তত আপনি আমার এই সন্তানকে জিহাদের ময়দানে ঢাল বানায় দেন। আল্লাহু আকবার। ঢাল বানায়। আমার নবীজি দারুণ খুশি হলেন। ওই মহিলা সাহাবীকে সন্তান হাতের মধ্যে করে নিয়ে আদর করে আবার হাতে তুলে দিয়ে বলছে, আল্লাহ আপনি সত্যি মঞ্জুর করুন, তুমি চলে যাও। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে ঘোড়া নাই, তরবারি নাই, পায়ে হেঁটে হেঁটে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল মদিনা থেকে রমজান মাসের 17তম রমজান, রমজান বলে 17তম রমজানের দিন রাসূল বের হয়ে গেলেন, বদর প্রান্তর পর্যন্ত চলে গেলেন। বদরে পৌঁছে গেলেন। যেই জায়গায় তারা দাঁড়িয়েছিলেন সেই জায়গা ছিল হলো বালুর জায়গা, বালুর পাহাড়। সাহাবায়ে কেরামদের পা গুলো হাঁটু পর্যন্ত বালুর মধ্যে গেঁথে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামদের এমন দৃশ্য দেখে রাসূল কষ্ট পাচ্ছিলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলাম আল্লাহর পথে যুদ্ধ করতে, আমাদের পা যদি বালুর মধ্যে গেড়ে যায়, যুদ্ধ করবো কেমন? আল্লাহর কাছে সাহায্য চান। আমার নবীজি হাত দুটো উঁচু করে আল্লাহর সামনে সাহায্য চাইলেন। আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল। সেই মেঘে থেকে বৃষ্টি নাযিল হলো। বালুর উপরে যখন পানি পড়ে,
বালুর জায়গা নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়ে গেল, কদমটা মজবুত হয়ে গেল। সাহাবে কেরামদের গোসল হয়ে গেল, ঠান্ডা পরিবেশ চলে এলো, যুদ্ধ শুরু হবে। এমন সময় রাসূল আবার তেজস্ক্রিপ্ত ভাষণ দিচ্ছিলেন। নবী সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, আজকে আমরা এমন এক যুদ্ধে আমরা অবতীর্ণ হচ্ছি কিছুক্ষণের মধ্যেই। ও সাহাবীরা, তোমরা কেউ কারো ভাইকে দেখবে, কেউ কারো বাবাকে দেখবে, কেউ কারো জামাইকে দেখবে, কেউ কারো বংশের মানুষকে দেখবে, কিন্তু জিহাদের ময়দানে তোমরা যদি আত্মীয়র দিকে তাকায় যদি যুদ্ধ থেমে দাও, দিন কিন্তু নিভে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সকল কিছুর চাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসি। আমাদের দুনিয়ার কোনো ভালোবাসায় আপনার ভালোবাসার কোনো ভাটা তারা নিয়ে আসতে পারবে না। আমরা যুদ্ধে অংশগ্রহণ করবো, যেমন করে হোক আল্লাহর সাহায্যে আমরা দিনের বিজয় ফিরে আনবো। সাহাবে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। যুদ্ধের মধ্যে সাহাবীরা অংশগ্রহণ করেছে। একজন সাহাবী উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছেন। সামনে তিনি তার নিজের জন্মদানকারী বাপকে দেখতে পেলেন। বাপ যখন সামনে দাঁড়ানো, তরবারি তিনি গোটায় দিলেন, হারে এই বাবার উপর আমি ছোট থেকে বড় হয়েছি, কেমন করে আমি তাকে আঘাত করি। এই চিন্তা মাথায় নিয়ে ইউটার্ন করলেন, তরবারি কোষবদ্ধ করলেন। আবার কিছুক্ষণ পরেই মনে করেন, আমি যদি আজকে বাপকে বাপ মনে করে যদি তাকে ছেড়ে দেই, কিন্তু সেটা নবীর দুশমন, সেটা আল্লাহর দুশমন, আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। না না, আমি তাকে ছেড়ে দিলে পরে আল্লাহর আদালত আমি ধরা খেয়ে যাব। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার কোষমুক্ত করলেন। আবার তিনি বিপুল বিক্রমে তিনি দৌড় মেরে তার বাবার কাছে চলে গেলেন। বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে সরাসরি তরবারি বাবার গর্দান বরাবর হাঁকায় দিলেন। মস্তক শিরকে পড়ে গেল। পাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুদ্ধে মুসলমানদের যখন বিজয় হয়, সব সাহাবীর মুখে হাসি, কিন্তু উবাইদার মুখে কোনো হাসি নেই। আমার রাসূল বললেন, সাহাবীরা, আমার উবাইদার মুখে হাসি নেই কেন? উবাইদা কাঁদতে কেন? কি হয়েছে? সব সাহাবীদের এমন জাতীয় যখন কথা নবীর সামনে যখন বলা হলো, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার উবাইদা কেন হাসে না? কি হয়েছে? হুজুর, উবাইদার বাপ এই যুদ্ধে মারা গেছে। রাসূল বললেন, উবাইদার বাপকে তোমরা কে মেরেছো বলো? হুজুর, আমরা কেউ মারি না, উবাইদা নিজে তার বাপকে দুনিয়া থেকে আজকে বিদায় করে দিয়েছে। আমার নবী হাত দুটো আগায় নিয়ে বললেন, ও আমার উবাইদা, এই দিকা বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, উবাইদা, আজকে তুমি যে ত্যাগ স্বীকার করেছো, বল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, এই যে তুমি তোমার বাবার চাইতে আল্লাহকে বেশি ভালোবেসেছো, বাবার চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছো, বাবার চাইতে জিহাদকে বেশি ভালোবেসেছো, ও উবাইদা, আজকে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা তোমার জন্য ওয়াজিব বানায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত ইতিহাসগুলো রচনা হয়েছে কোন মাসে? কোন মাসে? এই চেতনা আমরা লালন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই যুদ্ধের ময়দানে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। এর মধ্যে আমার নবীদের জামাইও একটা নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আমার নবীদের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনিও আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এই দুজন সহ 70 জন কুরাইশরা যুদ্ধবন্দী হয়ে গেল। আমার রাসূল বলেন, এদেরকে মুক্তি পণ দিয়ে এদেরকে মুক্ত করে দাও। এক পর্যায়ে সামনে পড়ে গেছে নিজের আপন চাচা। রাসূল বলেন, চাচা, আপনাকে মুক্তিপণ দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, মুহাম্মদ, তুমি আমার থেকে মুক্তিপণ নিবা? আপনারটা আগে নাকি? কেন আপনি আপনার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? কে বাবা, আমার বাড়িতে কিচ্ছু নাই। রাসূল বললেন, চাচা, মিথ্যা কথা বলেন কেন? চাচি, আপনার কাছে আপনি 6 খন্ড 6 টুকরো স্বর্ণের বার রেখে এসেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ, আমার বাড়িতে সোনার খবর তোমাকে কে দিল? রাসূল বললেন, চাচা, আমি গায়েবের মালিক না, কিন্তু গায়েবের মালিক যিনি সেই মহান রব আমাকে সেই সংবাদ জানায় দিয়েছে। সঙ্গে সঙ্গে হাতটা বাড়ায় দিয়ে বলতেছে, আমাকে পড়িয়ে দাও, মুহাম্মদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله هداية المالك কে আজকে হেদায়েতের মালিক কে এরপর সিরিয়ালি চলে আসলো মোহাম্মদের আপন জামাই বড় মেয়ের জামাই আবুল আস সেও নবীর বিরুদ্ধে আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে সেও যুদ্ধে চলে আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে রাসূল তাকে ধরে ফেলেছেন বললেন আবুল আস তোমাকেও মুক্তিপণ দিতে হবে ঠিক আছে দেব মক্কায় খবর দেওয়া হলো আমার নবীর মেয়ে তখন মক্কা থেকে একটা স্বর্ণের মানে গলার একটা হার সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হলো নবীর কাছে সেই প্যাকেটটা যখন চলে আসলো নবী সেই প্যাকেটটা খুলেই দেখেন গলার হারটা দেখি সিরাত গ্রন্থে এসেছে আমার নবীজি কেঁদে ফেললেন চোখে পানি চলে এলো নবীর কান্না দেখে সাহাবীরাও কাঁদলেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই গলার হারটা দেখে আপনি কাঁদেন কেন তিনি বলছেন ও আমার সাহাবীরা এই গলার হারটা আমার খাদিজা আকার গলায় পড়তো যখন আমার বড় মেয়ের বিয়ে হয়ে যায় এই আবুল আসের সাথে সেই সময় আমার খাদিজা তার গলার হারটা উপহার স্বরূপ তার বড় মেয়ের গলায় দিয়ে দেয় এই গলার হারটা যখন আমি আমার সামনে দেখতে পেলাম আমার খাদিজার ঘরে মনে হয় আমার চোখের পানি আটকাতে পারি না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যে সম্পদের সাথে আমার নবীর জীবনের স্মৃতি জড়িত আছে সেই জিনিসটা আমরা নেব না আপনি কি করবেন বলুন রাসূল বললেন ও আমার জামাই আবুল আস তোমার ঘরে আমার মেয়ে আছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে ওয়ালা তানকিহুল মুশরিকা হাত্তা ইউমিননা মুশরিকের ঘরে একটা মুমিনা নারী থাকতে পারে না তোমার মুক্তিপণ হলো তুমি সোজা মক্কায় যাবে আমার মেয়েকে তালাক দেবে আমার মেয়েকে মদিনা আমার বাড়িতে পৌঁছায় দেবে ইসলাম তেমন একটি ধর্মের না ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক রাসূল বললেন আল্লাহ মক্কায় গিয়ে তোমার দায়িত্ব হচ্ছে আমি তোমাকে মুক্ত করে দিলাম আমার মেয়েকে তালাক দিয়ে আমার ঘরে পৌঁছায় দেবে কারণ ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক নাই আমার দেশে এমন দলও কিন্তু আছে আমার দেশে এমন ব্যক্তিও কিন্তু আছে এমন পরিবারও কিন্তু আছে একই পরিবারের 4 ভাই 4 দল চলে আসতে বলবেন আসেন ভাই 4 ভাই 4 দল চলে যে দল ক্ষমতায় যায় বাকি 3 ভাই সেই ভাইয়ের কাছে এসে বলে ভাই 5 বছর তোমার দেখছি আমরা এবার এই 5 বছর তুমি দেখো আমাদের আসে না এটা হচ্ছে মুনাফিক পরিবার এটা কি পরিবার আল্লাহ পাক আমাদের মুনাফিক আচরণ থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমি এই মাহফিলে মনে হয় মেবি আরো 12 থেকে 13 বছর আগে বেশি হবে আমি এসেছিলাম সেই সময় আমার এক ভাইজান বেঁচে ছিলেন ওরা চিনবেন কিনা এখন একজন বক্তা ছিলেন তার ছেলে কোথায় নাইম কোথায় জি মাহমুদুল হাসান জিহাদি চিনছেন চিনেছেন জি আল্লাহ আপনার কবর থেকে জান্নাতের টুকরা বানায় আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তিনি যখন কথা বলতেন
এত গরম মানুষ হতে পারে? আল্লাহ, বাতিলদের তিনি আতঙ্ক ছিলেন, খুব তেজোদ্দীপ্ত কথা বলতেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। এই মাদ্রাসার দীর্ঘদিনের খাদেম বলবো আমি, তারা খেদমতি করেছে। শহীদ মাওলানা আব্দুল খালিক রাহমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য দোয়া না করলে কৃপণতা হয়ে যায়। আমরা দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত যারা খেদমত করে যাচ্ছে এবং খেদমতের মাঝেই যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারাই অবস্থ হয়েছেন, এই মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের সকলের কবরের সমস্ত আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার গতকালকে মাহফিল ছিল হলো রাজশাহী অঞ্চলে নওগাঁ। আমার শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আব্দুল খালিক হাফিজাহুল্লাহ তিনি প্রত্যেক বছর বিগত সরকারের আমলে আমাকে এখানে নিয়ে আসার জন্য খুব চেষ্টা করেছেন, কিন্তু ওই বাতিলরা আমাকে আসতে দেয় না। এই সাতক্ষীরার এক কুখ্যাত এসপি ছিল, বদমাইশ, ওকে খুঁজে বের করা দরকার। মুস্তাফিজ ছিল না? মুস্তাফিজুর রহমান নামে একজন ছিল। এই বদমাইশ আমাকে ধরে তার অফিসে নিয়ে যে ভাষায় কথা বলেছে, যে ভাষা কষাই খেলার কষাই হয়েছে, কথা বলে না, এত নিচু মানের কথা সে আমাকে শুনিয়েছিল। শুধু তার একটা লাইন বলে আমাকে বলেছিল যে আপনাদের মতো এই জঙ্গিদেরকে দুটো পা ফ্যানের সঙ্গে বেঁধে পিটানো দরকার। এটা সবচাইতে দুর্বল কথা, এর চাইতে আরো শক্ত কথা বলেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা বিসিএস ক্যাডার হয়ে বিগত 16 বছর যারা দায়িত্ব পালন করেছে, ওদের এজেন্ডাই ছিল এই দেশ থেকে ইসলামকে নির্মূল করা যায় কেমনে। ওদের এজেন্ডা এটা ছিল। আমরা অবশ্যই এই বিষয়ে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? শত্রু চিহ্নিত করতে হবে। যারা ইমানদার, যারা মুসলিম, তাদের শত্রু চিনে রাখার দরকার আছে না নয়? শত্রু চিহ্নিত করা দরকার। আল্লাহ পাক এত অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা আল্লাহর সাহায্য। আমার বিশ্বাস, জানেন, আমার দিলের একটা বিশ্বাস, আমার তামান্না, আমার মন বলে, আমি শতভাগ আমার কাছে বলা হয়, এই সবুজ ভূখণ্ডের আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। তাছাড়া এতগুলো শহীদের রক্ত এই জমিনে পড়তো না। আল্লামা শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী এই দেশে আর আছে। মরহুম মকবুল শহীদ মাওলানা আব্দুল সোবহান সাহেব, এমন রত্ন আমরা আর খুঁজে পাবো না। বীর কাসেম আলী মুজাহিদ, বীর কাসেম আলী আমরা পাবো। শহীদ কামরুজ্জামান আর আমরা পাবো না। এতগুলো জীবন চলে গেল। এই জীবনের বিনিময়ে আমরা আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ তাদের সারা জীবনের লালিত সম্পদ বাংলার জমিনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও। আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা, আমি আর পারছি না। আমার গত 3 দিন যাবত আমি প্রচন্ড জ্বরে আক্রান্ত, গলা একটু বসা বসা ভাব, অনেক রাতও হয়েছে। যতটুকু বলেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার পরে মেহমান আছেন, তারা কথা বলবেন। সবার কাছে আমি আন্তরিক দোয়া চেয়ে এবং সবার জন্য দোয়া করে